খেয়েছেন, এবার তাহলে তৈরি করে খেয়ে দেখুন ঝরঝরে সুজির হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ সুজি। এবারে শুকনো খোলাতে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। সুজির হালুয়াটাকে ঝুরঝুরে করার জন্য এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। চুলার হিট লোতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সুজির মধ্যে খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়াচ্ছে। ওই মুহূর্তে সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং ওই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। হালুয়া রান্না করতে তো ঘি ছাড়া চলেই না, তবে এই হালুয়াটা রান্না করতে খুবই অল্প পরিমাণে ঘি লাগে। এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঠবাদাম এবং 10 থেকে 12টি কাজু বাদাম। ঘিয়ের মধ্যে বাদামগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। চুলার হিট লোতে রাখতে হবে যেন পুড়ে না যায়। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ খুব দ্রুত ভাজা হয়, এজন্য এটা পরবর্তীতে ব্যবহার করতে হবে। কিশমিশটাও যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে গেছে। ওই মুহূর্তে আমি ঘি ঝরিয়ে সবগুলো ড্রাই ফ্রুটস উঠিয়ে নিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ এবং 2টি দারুচিনি। ঘিয়ের সঙ্গে এগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা সুজিগুলোকে দিয়ে ঘিয়ের সঙ্গে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, সুজির হালুটাকে ঝুরঝুরে করতে চাইলে এইভাবে ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন হালুয়াটা তত বেশি ঝুরঝুরে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন কমিয়ে বাড়িয়ে, তবে আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। চিনি দেওয়ার পরে আবারও সুজিটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। সুজিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা কালার চলে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গরম দুধ। এখানে অবশ্যই গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটা বেশি ঝুরঝুরে হবে। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি রান্না করে নিতে থাকবো। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে ধীরে ধীরে দেখতে পারবেন সুজিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা ঝুরঝুরে হতে থাকছে। দুধটা কিন্তু পুরোপুরিভাবেই টেনে গেছে, দেখতে পারছেন। আর এ পর্যায়ে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে রেখেই হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিতে হবে। দেখতেই পারছেন আমার এই হালুয়াটা বেশ অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লোতে করে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে নিতে নিতেই হালুয়াটা একদমই ঝুরঝুরে হয়ে আসবে, এর মধ্যে আর একটি দলাও থাকবে না। আমার হালুয়া রান্নাটা পারফেক্টলি ডান। এবার শুধু সার্ভ করার পালা। হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। আপনাদের দেখিয়েও দিচ্ছি কত বেশি ঝুরঝুরে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আর যারা নরম হালুয়া খেতে লাইক করেন না তারা চাইলে এই হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্ট একটি টেস্ট দিবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হালুয়াটা কত বেশি ঝুরঝুরে হয়েছে জাস্ট দেখুন। হালুয়াটা যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু ঝুরঝুরে হবে। আমি গরম থাকা অবস্থাতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে